এই দেখুন এইভাবে আপনার এই লেবেলিং সিস্টেমটা ওকে হয়, মানে দুইটা টাইলস অ্যাকুরেট আছে কি। আধুনিক যে টুলসগুলো টাইলস লাগাতে যে আধুনিক টুলসগুলো লাগে সেগুলো কিন্তু সবাই জানে না, কিন্তু টাইলসটা যে সৌন্দর্য ফুটে উঠবে, ফিটিংটা সুন্দর হবে সবাই কিন্তু ওটাও জানেন। অবশ্যই। আচ্ছা, কাজটা কি এটা? এটার কাজটা হচ্ছে আপনার এই দুটো টাইলসের মাঝে স্পেস তৈরি করা আর কি। দেখা যায় কি আপনার কিছুদিন পরে টাইলস ঠিকই থাকে কিন্তু টাইলসের যে জয়েন্ট গুলো আছে এগুলি কালো হয়ে যায়। কালো হয়ে 30 বছরের ওভার আপনার লাইফ গ্যারান্টি, কখনো আপনার ব্ল্যাক হবে না, মানে এই জয়েন্টগুলো কালো আর হবে না, ময়লা হবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা আবার চলে আসলাম বাংলা মোটর, সুনামধন্য প্রতিষ্ঠান বিগ লায়ন গ্রুপ। তো এই প্রতিষ্ঠানে চলে আসলাম, এখানে আমরা পরিচয় হব ভিতরে যে, কারণ সবাই তো টাইলস দামি দামি টাইলস লাগায়, বাট আধুনিক যে টুলসগুলো টাইলস লাগাতে যে আধুনিক টুলসগুলো লাগে সেগুলো কিন্তু সবাই জানে না। তো এই শপে চলে আসলাম, এই আধুনিক টুলসগুলো সম্পর্কে আমরা ডিসকাস করব এই শপের এক ভাইয়ের সাথে, রাহাত ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম রাহাত ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আপনাদের প্রতিষ্ঠানে চলে আসলাম, তো আজকে কি কি কালেকশনগুলো দেখাবেন? আমাদের কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে এখন, কিন্তু আমরা চাচ্ছি যেটা ইম্পর্টেন্ট মিস্ত্রিদের জন্য এবং যারা প্লাস বাড়িওয়ালারা চাচ্ছে আধুনিক টুলস বলতে, যেমন আপনার এই যে স্পেশাল লেবেল ক্লিপ, এই আইটেমগুলো চাচ্ছি আমরা দেখানোর জন্য। এই আপনার চায়না অ্যাপক্সি টাইলস গ্রাউট এগুলি চাচ্ছি আমরা তুলে ধরার জন্য দর্শক। কারণ টাইলস তো দামি দামি সবাই লাগায়, কিন্তু টাইলসটা যে সৌন্দর্য ফুটে উঠবে, ফিটিংটা সুন্দর হবে সবাই কিন্তু ওটাও জানে না। অবশ্যই। সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন টুলসের আইটেমগুলো আছে, অ্যাক্সেসরিজগুলো আছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। কোনটা দিয়ে শুরু করুন ফার্স্ট? আমি চাচ্ছি অতি ফার্স্টে আমরা ছোট জিনিস দিয়ে শুরু করি, যেমন আপনার স্পেসার দিয়ে। হ্যাঁ, এই যে স্পেসার গুলির কাজ কি সেটা আগে ডিসকাস করি, তারপরে আমরা টোটালি দেখাচ্ছি। হ্যাঁ, তো দেখুন এই স্পেসারগুলি আপনার বিভিন্ন কোয়ালিটির আছে। আচ্ছা। আসলে যে যেরকম টাইলসের মাঝে স্পেস মানে যেটা গ্যাপ বলে আর কি চায়, তার জন্য ঠিক এরকমই আছে। হ্যাঁ, তো দেখুন এখানে বিভিন্ন কোয়ালিটির আছে, এখানে আপনার মোটামুটি অনেক। আচ্ছা, কাজটা কি এটা? এটার কাজটা হচ্ছে আপনার এই দুটো টাইলসের মাঝে স্পেস তৈরি করা আর কি, একুরেট স্পেস তৈরি করা। এটা আপনার মোটামুটি 5 mm থেকে 1 mm পর্যন্ত এবং 1.5 mm, তারপরে আপনার 2.5 mm বিভিন্ন সাইজের আছে নাকি? বিভিন্ন সাইজের, মানে হিউজ পরিমাণে কালেকশন আছে। আমরা শুধু দেখানোর জন্য। আচ্ছা, এই গ্যাপটা দেওয়ার কারণটা কি? এই গ্যাপটা দেওয়ার কারণ আছে, বেশিরভাগ কারণ হচ্ছে কি আপনারা দেখবেন অনেক যারা নিয়ে আপনারা টাইলস ফিটিং করে, আমাদের এই বাংলাদেশের লোকাল যে টাইলসগুলো আমরা ফিটিং করি, আমরা স্পেস ব্যবহার করি না। তখন আপনার টাইলসের নিচে অনেক সময় আপনার গ্যাস তৈরি হয়। তখন কি হয়, এই টাইলসগুলি বিস্ফোরণ হওয়ার একটা থাকে, ফেটেও যায়। আরেকটা কারণ হচ্ছে আপনার যদি টাইলসে আপনার পরিপূর্ণ স্পেস না দেয়, তখন আমরা যেই মাঝে টাইলস গ্রাউটটা দেই সেটা আপনার কখনো থাকে না, উঠে যায়, কালো হয়ে যায়, বিভিন্ন প্রবলেম হতে পারে। তো সেটার কারণে আপনার এই গ্যাপটা দেওয়া ইম্পর্টেন্ট। আচ্ছা, এই যে অ্যাকসেসরিজ এত কালেকশন, এগুলো আসলে কোন দেশি? এটা টোটালি আমরা এটা চায়না থেকে ইম্পোর্ট করি সরাসরি। আমরা চায়না থেকে ইম্পোর্ট করি সরাসরি। ওকে, তো ঠিক আছে। এগুলো বিভিন্ন সাইজের, প্রাইস কি বলা মেনশন করা যাবে? আসলে প্রাইসটা বলতে কি, যেহেতু আমরা মালগুলি চায়না থেকে ইম্পোর্ট করি, দেখবেন আপনার ডলার দাম একটু ওঠানামা করে, আপ ডাউন করে। তখন সেই ক্ষেত্রে যদি আমরা দামটা বলে দেই, তখন দেখা যাচ্ছে দামটা আপ ডাউন করে। তখন 2-3 মাস পরে যদি দেখে, তাহলে তো প্রাইসটা হয়তো আপ ডাউন। কারণ আপনার ভিডিওটা তো লাইফ টাইম থাকবে ইউটিউবে, তখন দেখলে পরে তখন দামটা ঠিক পাবে না। তো সেই ক্ষেত্রে চাচ্ছি না আমরা, যাদের দরকার আপনার ভিডিও স্ক্রিনে আমাদের ফোন নাম্বারটা অবশ্যই দেওয়া আছে, তো আমাদের ফোন দিলে ওটা নাম্বার, ফোন দিলে অবশ্যই আমরা বলে দিব। তো যাই হোক, এরপর আমরা কথা বলবো একটু দ্রুত একটু পরিচয় করে দেই। এরপর কোনটা? আচ্ছা, এরপরে আপনার হচ্ছে এগুলো হচ্ছে লেভেলিং সিস্টেম। আচ্ছা। হ্যাঁ, এটার কাজ হচ্ছে আপনার টাইলসের অনেক সময় দেখবেন আমরা যখন টাইলস বসাই তখন অনেক উঁচা নিচা হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, অবশ্যই। এই যে আছে দেখেন, এই যে এটা হচ্ছে আপনার উঁচা নিচা ঠিক করার জন্য এইভাবে বসে। আমি একটু দেখাই আপনাকে প্র্যাকটিক্যালি লেভেলটা ঠিক করার জন্য নাকি? অবশ্যই লেভেলটা ঠিক করার জন্য। এই যে এইভাবে যদি আমি জিনিসটা রাখি, মানে আমি দেখাচ্ছি আর কি, এটা এইভাবে ঢুকিয়ে এইভাবে যদি দেওয়ার পরে এইভাবে দিয়ে তারপর আমরা যখন এইভাবে দিব, এখন লড়ছে আর কি, যখন টাইলসটা ফিটিং করবেন তখন আর লড়বে না। আচ্ছা। এই দেখুন এইভাবে আপনার এই লেবেলিং সিস্টেমটা ওকে হয়, মানে দুইটা টাইলস অ্যাকুরেট আছে কিনা, লেভেল আছে কিনা। এটার কাজ হচ্ছে এটা আপনার। হ্যাঁ, এটা সেমি, এটাও সেমি, মানে বিভিন্ন কোয়ালিটির আছে, বিভিন্ন কালার আছে, আর হিউজ পরিমাণে কালার আছে আমাদের কাছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আরেকটা আইটেমে চলে যাই, যেটা হচ্ছে আপনার এটাকে বলে হলো রাউন্ড ক্লিপ। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার মাটন ক্লিপ। এই মাটন ক্লিপ এগুলির কাজটা হচ্ছে আপনার এটার সেমি কাজ।
হ্যাঁ সেম কাজ। সেম কাজ। আচ্ছা, এটা আপনি এটা হলো আরেকটা ডিজাইন, আরেক কোয়ালিটির। এটা হচ্ছে আপনার যদি আপনি বড় টাইলস ফিটিং করেন, ধরেন আপনার 32 ইঞ্চির উপরে যদি ফিটিং করেন, তাহলে আপনার এগুলি অবশ্যই ব্যবহার করা লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার টাইলসের উঁচা নিচা এটা ছাড়া ঠিক করা যাবে না। আর এগুলি ব্যবহার করতে পারবেন আপনার 24 ইঞ্চিতে, 24 ইঞ্চি, তাহলে আপনার কাজ ভালো হবে, সুন্দর হবে। আর এগুলির সাথে অবশ্যই স্পেসার ব্যবহার করতে হবে। যদি এগুলি নেন তাহলে এর সাথে স্পেসার ব্যবহার করতে হবে, আচ্ছা। আর যদি এগুলি নেন এগুলির সাথে স্পেসার ব্যবহার করতে হবে না। আচ্ছা আচ্ছা, এটা আপনার এখানে দেখুন, এখানে স্পেসারের কাজটা করবে, এই যে স্পেসারের কাজ করবে এটা, হ্যাঁ এটা স্পেসারের কাজ করবে। প্লাস এটা আপনার এখানে যখন আমরা টাইলসটা বসাবো, আমি এটা একটু দেখাই, হ্যাঁ, কারণ এই জিনিসগুলো যদি ক্লিয়ার না হয় বুঝতে পারে তাহলে সমস্যা। দেখেন এটা যখন টাইলসটা বসাবেন, এই টাইলসটা যখন আপনি ফিটিং করবেন, তখন এটা নিচে ঢুকিয়ে দিয়ে এটা এইভাবে দিয়ে ওই টাইলসটা বসিয়ে তখন আপনি এইভাবে যদি দেন, এই যে এইভাবে, হ্যাঁ এটার সাথে প্লাসও আছে, আচ্ছা আচ্ছা, এটা প্লাস আছে, প্লাস দিয়ে চাপ দিলে তখন আপনার লেভেলিং সিস্টেম, এটা হলো আপনার জয়েন্ট ঠিক রাখার জন্য, আর এটা হলো উপরে লেভেলিং ঠিক রাখার জন্য। এইগুলির কাজ হলো এটা নাম হলো মাটাম ক্লিপ। মাটাম ক্লিপ বলি আমরা। ঠিক আছে, এরপর আমরা কোনটা দেখব? এটা এরপর আমরা দেখব হলো আপনার এই টাইলস গ্রাউটটা, যেটা আপনার গ্রাউট মানে গ্রাউটের কাজটা হচ্ছে আপনার আমরা এই আপনার লোকাল কিছু পুটিং আছে, দেখুন এই যে এখানে কিছু পুটিং আপনাদের আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি। তো এগুলিও ভালো মানেরই, কিন্তু আমরা এগুলি বেশিরভাগ আমরা এই পুডিংগুলি ব্যবহার করি সচরাচর পুরো বাংলাদেশে। পুডিং বলতে যেটা বোঝায় সেগুলো আমরা সাধারণত লাগাইয়া থাকি, ওগুলো কিন্তু আসলে অতটা কাজ হয় না, ভালো কাজ হয় না। সেটা আরো উন্নত, আরো আধুনিক যেগুলা, সেটার নাম হলো কি? এটা হচ্ছে আপনার বিগ লায়ন। হ্যাঁ, এটা দিয়ে যদি আপনি আপনার ফ্লোরের পুটিং করেন, হ্যাঁ দেখবেন আমরা অনেক দামি দামি টাইলস ফিটিং করি, তখন দেখা যায় কি আপনার কিছুদিন পরে টাইলস ঠিকই থাকে, কিন্তু টাইলসের যে জয়েন্টগুলো আছে এগুলি কালো হয়ে যায়, তখন বিশ্রী দেখা যায় যে আসলে এত দামি টাইলস আমি ব্যবহার করছি, কিন্তু আমার টাইলসের জয়েন্টগুলি কালো হয়ে গেছে। আপনি যদি এই পুটিংটা ব্যবহার করেন, আপনার কোম্পানি 30 বছর গ্যারান্টি দেওয়া আছে, কিন্তু এটার 30 বছরের ওভার আপনার লাইফ গ্যারান্টি, কখনো আপনার ব্ল্যাক হবে না, মানে এই জয়েন্টগুলো কালো আর হবে না, ময়লা হবে না, কখনো হবে না, কখনো এই পুডিং এর উপরে কখনো জয়েন্টে ময়লা ধরবে না। হ্যাঁ, আর এটা আপনার মোটামুটি এগুলো তো যে কোনো টাইলসই লাগানো যাবে নাকি? যে কোনো টাইলস লাগাতে পারবেন, আপনার ওয়াল ফ্লোর সব জায়গায় ব্যবহার করতে পারবেন, সব জায়গায় ব্যবহার করতে পারবেন। কিন্তু এটা ব্যবহার যখন করেন আপনার অবশ্যই আরেকটা বিষয় বলি, অনেক সময় যারা আসলে আমরা আছি প্রমাণ চাই যে আসলে এটা কি আসলে কাজ হবে কিনা, এটাই দেখেন এই যে আপনার কিউআর কোড আছে এখানে, হ্যাঁ স্ক্যানার, এখানে আপনি স্ক্যান করলে টোটাল এটার আপনার ইটা পেয়ে যাবেন, যেটা হ্যাঁ কত সালে উৎপাদন হয়েছে, এটার মেয়াদ কতদিন আছে, টোটাল একবারে এ টু জেড আপনারা পাবেন। আর এই মালগুলি বাংলাদেশে নাই, এটা আপনার ডাইরেক্ট আমরা চায়না থেকে ইম্পোর্ট করা। ওকে, আচ্ছা, এটা আরেকটা বিষয় বলি, অনেক মানুষ আছে যে আপনার টাইলসের কালারের সাথে ম্যাচিং করে নিতে চায়, তো দেখুন এখানে হিউজ পরিমাণে কালার আছে, এগুলোর ভিতরে বিভিন্ন কালার হয় নাকি? এই যে দেখুন এখানে এই যে ক্যাটালগ আছে, এটা বিভিন্ন কালার আছে, দেখেন হিউজ পরিমাণে কালার, মোটামুটি 20টা আছে এখানে কালার। তো সবথেকে বেশি আপনার পপুলার হচ্ছে এই গোল্ডেন কালারটা, এটা সবাই আমাদের জয়েন্টগুলোতে গোল্ডেন কালারটাই সবাই ইউজ করে বেশি আমাদের থেকে। আচ্ছা, এটা কি যে কোনো টাইলসের কালারের সাথে ম্যাচিং হবে? অবশ্যই আপনার এই যে কালার আছে এর বাইরে আর বেশি কালার হয় না। হ্যাঁ, যদি তাও চাই আমাদের কাছে তাও আছে, আমাদের কাছে প্রায় 30টার উপরে আপনার এই কালার আছে। আচ্ছা, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আরো ডিটেইলস জানতে পারবো। ওকে, তারপর আমরা আর কি দেখাবো? আরেকটা বিষয় বলি, যদি আপনি পুটিংটা ব্যবহার করতে চান, হ্যাঁ ব্যবহার করতে চাইলে আপনার এরকম একটা গান মেশিন লাগবে। গান মেশিনও লাগবে? হ্যাঁ, আপনার নরমাল পুডিংগুলি যখন আপনি পানি দিয়ে গুলিয়ে টানা দিয়ে পুছে দেয়, মানে সোজাই, মানে যেটা নরমাল যারা করে, কিন্তু আপনি এগুলি কাজ করতে, এটা হলো ভিআইপি কাজ, বুঝছেন, যারা আসলে চায় আমি চাচ্ছি যে আমার বাড়িতে যেন পুডিং কখনো কালো না হয়, তারা তাদের জন্য এটা আপনি এইভাবে সেটিং করতে হবে। হ্যাঁ, এখানে সেটিং করার পরে এখানে পুশ করলে আস্তে আস্তে এটা হবে, কিন্তু এই যে এটা আছে না, এটা আপনার সেটিং করতে হবে, মাথায় লাগাতে হবে, লাগালে পরে তখন আপনার জয়েন্টটা এইভাবে দিয়ে আসবে। দিলে এটার সাথে আরো কিছু টুলস আছে, হ্যাঁ এই টুলস গুলো আমরা দেখে দিব কিভাবে এটা টোটাল এ টু জেড ব্যবহার করা লাগে। যারা চায় তারা ইচ্ছা করলে আমাদের কাছ থেকে নিতে পারে, সমস্যা নেই। তো এগুলো প্রাইস বলা যাবে নাকি? আসলে আমি তো আগেই বলেছি যে যেহেতু এটা আমরা বাংলাদেশি প্রোডাক্ট না, আর আপনারা জানেন ভালো করে যে চায়না প্রোডাক্টের যে দামগুলি আছে এগুলি ডলারের সাথে সংযোগ। হ্যাঁ, ডলার দাম যদি আপনার বৃদ্ধি হয় সেক্ষেত্রে দাম বৃদ্ধি হয়, প্রাইসটা আপ ডাউন হবে, আর যদি কমে যায় তাহলে অবশ্যই কম পাবে। তো এই বিষয়ে প্রাইস জানতে হলে আরেকটা বিষয় আমি একটু বলতে চাই, যারা আসলে নতুন উদ্যোক্তা চাচ্ছে যে আমরা এই টুলস গুলি দিয়ে আমরা ব্যবসা শুরু করতে চাচ্ছি, তাহলে অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে, করলে ইনশাল্লাহ আমরা তাদেরকে এই পাইকারি প্রাইসে দিব, তারা আমাদের থেকে এই প্রোডাক্টটি নিয়ে ব্যবসা করতে পারবে। ওকে,
তো এই তো মোটামুটি ইনফরমেশন ইনফরমেশনে ভিউয়ার্স, এছাড়াও কিন্তু আরো বিভিন্ন কিন্তু টুলস গুলোর কালেকশন কিন্তু আছে, এগুলো আমাদের আরেকটা ভিডিওতে থাকবে, সেখানে পেয়ে যাবেন বিস্তারিত। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর ভাই রাহাত ভাই, তো আপনাদের শোরুমে যদি কেউ আসতে চায় সরাসরি একটু অ্যাড্রেস। আমাদের শোরুমটা হচ্ছে আপনার ঢাকা বাংলা মোটর হাতিরপুল, হ্যাঁ হাতিরপুল আপনার বাইতুল্লাহ মোবারক মসজিদ আছে একটা, এই মসজিদের সাথে সামনে এসে আপনার বললে হবে নাসিরুল্লাহ গল্লিতে আমরা যাব, তো ওখান থেকে দেখিয়ে দিলে একবারে সোজা যখন নাসিরুল্লাহ গল্লিতে উনি প্রবেশ করলে আমাদের দোকানটা একবারে বরাবরই দেখতে পারবে, বিগ লায়ন গ্রুপ দোকানের নামটা হচ্ছে। তারপর কেউ যদি না চেনেন, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওর স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশনে, যোগাযোগ করে চলে আসবেন। এছাড়া আরেকটা জিনিসও আছে, যদি আপনি গুগল ম্যাপে গিয়ে বিগ লায়ন গ্রুপ লিখে সার্চ দেন তাহলে আমাদের এই এক্সাক্ট লোকেশনটা ধরে আপনি আসতে পারবেন। ওকে, তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।